এমনও অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে যার দাওয়াতি কাজের সারা জিন্দেগি দাওয়াত দেওয়ার পরও একজনও তার কথা শুনে কালিমা পড়ে ইসলামে আসে নাই। তো ওই নবী কি ব্যর্থ? কথা বলেন না কেন? না। বাংলাদেশে এখন কোরআনের বাতাস লেগেছে, ঠিক কিনা? যুবকদের হৃদয়ে কোরআনের ছোঁয়া লেগেছে, কোরআনের জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারকে কেউ থামায় রাখতে পারবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে এত যুবকদের আগমন, এত ইসলাম প্রিয়দের আগমন, এত তাওহীদি জনতার আগমন, ইটস এ ভেরি গুড সাইন এন্ড পজিটিভ সাইন ফর দ্য ভিক্টরি অফ ইসলাম। এটা ইসলামের বিজয়ের চিহ্ন বহনকারী একটা নিদর্শনের আলামত। এজন্য এই পবিত্র মঞ্চগুলো যেন আমরা কাদা ছোড়াছুরি করে নষ্ট না করে দেই। এই যে যুবকরা, ওদের গায়ে যে কোরআনের বাতাস লাগলো, ওদের হৃদয়ে যে কোরআনের ছোঁয়া লাগলো, এই কোরআনের ছোঁয়ায় পাগল হয়ে ওরা তাফসিরের মাহফিলের দিকে আসলো। এসে যদি এখানে গালাগালি শুনে, কাদা ছোড়াছুরি দেখে, তাহলে এই যুবকগুলোকে ধরে রাখা যাবে? এই দায়ভার আমাদের কাঁধেই বর্তাবে, ঠিক কিনা? এজন্য আমরা যেন কাদা ছোড়াছুরি না করি, আমরা যেন মানুষকে আপন করে নিতে পারি। কোনো ভেদাভেদ নাই, আল্লাহর সামনে সবাই সমান, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাদলা লি আ'জামি আলাল আরাবি ওয়ালা আরাবি আলাল আ'জামি। আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নাই, গরিবের উপর ধনীর শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহর কাছে সবাই সমান। নামাজের কাতারে যখন দাঁড়ায়, তখন প্রেসিডেন্ট দাঁড়ায়, তার পাশে আবার রিকশাওয়ালাও দাঁড়ায়, ঠিক কিনা? প্রাইম মিনিস্টার দাঁড়ায়, আবার তার পাশে ফ্যাক্টরি ওয়ার্কারও দাঁড়ায়। There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society. Everyone is totally equal, completely equal, 100% equal in the eyes of Islam. ইসলামের দৃষ্টিতে আল্লাহর চোখে সবাই সমান। আল্লাহর কাছে কেউ যদি প্রিয় হতে চায়, তার হৃদয়ে থাকতে হবে তাকওয়া। তার হৃদয়ে কি থাকতে হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যার হৃদয়ের মধ্যে ভয় আছে। কার? আরো জোরে বলেন, ভয় থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা কোনো কিছু কেয়ার করে না, কাউকে ভয় পায় না, কোনো রক্তচক্ষুকে এরা কেয়ার করতে চায় না, কারণ এরা ভয় পায় একটা সত্তাকে। চিল্লায় বলতে হবে, তিনি কে? আমরা যেন সব সময় আল্লাহর ভয়কে আমাদের হৃদয়ে জাগ্রত রাখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আওয়াজ করে পড়েন না আমিন। আজকে আমরা যা শুনবো, আমরা যেন আমলের নিয়তে শুনতে পারি, ইখলাসের সাথে, জীবন পরিবর্তন করার জন্য। কারণ কোরআন পৃথিবীতে এসেছে আমাদেরকে পরিবর্তন করে দিতে, ঠিক কিনা? আলোকিত করতে, টু এনলাইটেন আস, টু এনলাইটেন আওয়ার ফ্যামিলি, টু এনলাইটেন আওয়ার সোসাইটি, টু এনলাইটেন আওয়ার কান্ট্রি। আমাদেরকে আলোকিত করতে কোরআন এসেছে। কোরআন এমন একটা কিতাব, এটা এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? মানুষ বানাতে এসেছে। খালি চোখে যা দেখা যায় এগুলো কিন্তু সব মানুষ না, এগুলো জনসংখ্যা, ঠিক কিনা? এগুলোর বলে পপুলেশন, ইটস নট দ্য হিউম্যান বিং। মানুষ না, এজন্য বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। গরুর পেট থেকে বের হলেই ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বের হলেই ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বের হলেই ওটা মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বের হলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। আর মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ যে কিতাবটা আমাদেরকে দিয়েছে, কিতাবটার নাম আল কুরআন আল কারীম। যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এজন্য আমরা যেন কিতাব থেকে হেদায়েত নিতে পারি, ইখলাসের সাথে যেন কথাগুলো শুনি, কোনো লৌকিকতা যেন না থাকে। এখন তাফসীর মাহফিলেও এত লৌকিকতা জড়ো হয়েছে, এই ক্যামেরা, লাইটিং, ফাইটিং, গ্ল্যামার। এখন ওই আলোচনার যে ইখলাসের যে গ্ল্যামারটা মুখ্য হয়ে গিয়েছে। মিডিয়া কভারেজ লাগবে, স্লোগান লাগবে, এই লাগবে, সেই লাগবে। আসলে যেটা নিয়ে যাওয়ার কথা ছিল, যে মেসেজটা, যেটা দিয়ে আমি আমাকে পরিবর্তন করব, ওইটা নাই, ঠিক কিনা? এজন্য লৌকিকতা যেন আমাদের মধ্যে না আসে। অনেক লোক হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিজানুর রহমান আজহারের মাহফিল। ইটস নট দ্য ক্রাইটেরিয়া, এটা মানদণ্ড নয়।
আজকে যদি 10 জন হইতো এখানে, 10 জনকে আমি কথা শোনাইতাম, 10 জনই যদি শিখার জন্য আসতো, শিখে যাইতো, নিয়ে যাইতো, সাকসেসফুল, ঠিক কিনা? এই জন্য সাকসেস, সফলতা কখনো সংখ্যা দিয়ে মাপবেন না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নবী পাঠিয়েছিলেন, যেই নবীরা আজীবন দাওয়াত দিয়েছে, কিন্তু তাদের দাওয়াতে কেউ সাড়া দেয় নাই। পৃথিবীতে এমন অনেক নবী আছে, কিয়ামতের দিন ওই নবী মাত্র 10 জন উম্মত নিয়ে দাঁড়াবে। কয়জন? এই 10 জন শুধু কালিমা পড়েছিল। ওনার সারা জিন্দেগীর দাওয়াতি কাজের বদৌলতে কালিমা পড়ে ওনার অনুসারী হয়েছিল কয়জন? অনেক নবী দাঁড়াবে, মাআহু রাজুলান, সাথে থাকবে মাত্র 2 জন, 2 জন কালিমা পড়ছেন। অনেক নবী দাঁড়াবে, তাদের সাথে শুধু একজন করে উম্মত, নবী একজন, উম্মত। এমনও অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যার দাওয়াতি কাজের সারা জিন্দেগি দাওয়াত দেওয়ার পরও একজনও তার কথা শুনে কালিমা পড়ে ইসলামে আসে নাই। তো ওই নবী কি ব্যর্থ? কথা বলেন না কেন? আপনি কতটুকু সিনসিয়ারিটির সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, লিল্লাহিয়াতের সাথে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কতটুকু কাজ করেছেন, আল্লাহ ওইটা দেখবে। আল্লাহ এই গ্ল্যামার দেখে না, আল্লাহ স্লোগান দেখে না, আল্লাহ ইউটিউবে কোটি কোটি ভিউয়ার্স দেখে না, আল্লাহ দেখে মানুষের হৃদয়। এই হৃদয়টাকে যেন আমরা সাদা করি, আমরা যেন সাদা মনের মানুষ হই, আমরা যেন আলোকিত হয়ে ফিরে যেতে পারি, এই হোক আজকের মাহফিলের স্লোগান, ঠিক কিনা? আল্লাহ তুমি সহি সমাজ দান করো। আরো জোরে পড়ি আমিন। জামিয়া আরাবিয়া ফরিদিয়া, ফরিদাবাদ, ফরিদপুর শহরতলিতে অবস্থিত কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 11তম বাৎসরিক মাহফিল উপলক্ষে আজকের এই চমৎকার রজনীতে চমৎকার আয়োজন। স্থান হচ্ছে ফরিদাবাদ, শ্যাম সুন্দরপুর, কোমরপুর, ফরিদপুর। আমাকে রেখেছেন প্রধান অতিথি, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রব ফরিদি দামাত বারাকাতুহুম আল আলিয়া, মুহাদ্দিস, জামিয়া দারুল হাবিব মাদ্রাসা, মিরপুর 11। হুজুর আছে? চলে গেছেন। চমৎকার কথা বলছিলেন, আমি শুনেছি সূরাতুল মুমিনুন থেকে, তাই না? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. সফল তারাই যারা নামাজ পড়বে আর হৃদয়ে ভয় থাকবে কার? আমরা যেন এরকম মুমিন হতে পারি, এরকম সফল বান্দা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কথা বলেছে তরুণ আলোচক মাইনুল ইসলাম, বয়স খুব কম কিন্তু আলোচনা করে ভালো, ঠিক কিনা? এরাই একদিন বাংলাদেশে কোরআনের দাওয়াত দিতে টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াবে, গোটা বাংলাদেশকে আলোকিত করে দেবে, ঠিক কিনা? আমরা মইনুল ইসলামের জন্য দোয়া করি, সেজন্য আরো চমৎকার কথা শোনাতে পারে আমাদেরকে। সঙ্গীত পরিবেশনা করেছে এম নেয়ামতুল্লাহ নিজামী, আনোয়ার হোসাইন আজাদ। চমৎকার সঙ্গীত গায়, সমাজের অসঙ্গতিগুলো লিখে লিখে নিজেরাই সঙ্গীত বানায়, নিজেরাই গায়। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের কণ্ঠকে আরো দারাজ করে দিক। আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছেন আল্লামা জহুরুল হক দামাত বারাকাতুহুম আল আলিয়া, মুহতামিম, পুরুরা মাদ্রাসা সালথা। হুজুর গত বছর ছিলেন সর্বজন শ্রদ্ধেয়, অত্র এলাকার অত্যন্ত সকলের পছন্দনীয়, সর্বজন শ্রদ্ধেয় মুহতারাম। আমরা হুজুরের জন্য দোয়া করি, হুজুর এই বয়সেও কষ্ট করে করে এখান থেকে ওখানে কোরআনের কথা শোনানোর জন্য যান, দোয়া করতে যান। আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে সুস্থ রাখুক। সারা জীবন হুজুর যে খেদমত করেছেন, এই খেদমতগুলো আল্লাহ কবুল করে নিক। মঞ্চ পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, মঞ্চ জিম্মাদার মাওলানা নিজামুদ্দিন, সার্বিক তত্ত্বাবধানে শেখ মাহতাব আলী মেথু, আলহাজ খন্দকার শাহিন আহমেদ, সার্বিক যোগাযোগ হাফেজ মাওলানা আমজাদ হুসাইন। আমাদের এই আমজাদ ভাই অত্র এই মাদ্রাসার মুহতামিম, ভেরি এনার্জেটিক অ্যান্ড এনথুজিয়াস্টিক ইয়াং ম্যান। আমরা ওনার জন্য দোয়া করি, ওনার নেতৃত্বে এরকম আরো প্রোগ্রাম হোক। আমিন পড়বেন না? আরজ গুজার আলহাজ মোহাম্মদ ফরিদ শেখ, ফরিদ ভাই আছে? মাশাআল্লাহ, ফরিদ ভাই আছেন। শেখ সাহেব অনেক কষ্ট করছেন, শেখ সাহেব আর শেখ সাহেবের ভাই ফরহাদ ভাই অনেক কষ্ট করে এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন। উপস্থিত আছেন আপনাদের অত্র থানার ওসি সাহেব, 3 জন এডিশনাল এসপি মহোদয় আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন না? অনেক মিডিয়া কর্মী এসেছে, অনেক কামি মাদ্রাসার মুহতামিম সাহেবরা এসেছেন, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা, আইম্মাতুল মাসাজিদ, আমার কলিজার টুকরা যুবক ছেলেরা, ফরিদপুরের যে যুবক ছেলেরা তোমরা এসেছো, তোমাদেরকে অনেক শুকরিয়া। প্রতিদিনই এই ছেলেপেলেরা ব্যানার নিয়ে আসে, ব্যানার নিয়ে দেখায়, অনেক সুন্দর সুন্দর কথা লিখে। আমরা এই যুবক ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এত ভালোবাসা রাখবো কই আমি? এই লাভ আইকা নিয়ে আসছে, লাভ। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। মিজানুর রহমান আজারি, খুলনা। মাশাআল্লাহ, খুলনা থেকে আসছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। এই মাহফিলটা আমাদের নাজাতের ওয়াসিলা বানাও,
আরো জোরে পড়ি আমিন। বরিশাল কিভাবে আসলা? গাড়িতে করে? মাশাআল্লাহ। কয়টার দিকে আসছেন আপনারা? ওরে আল্লাহ রে, আল্লাহ এই গণজোয়ারকে তুমি ইসলামের পক্ষে কবুল করে নাও। আমরা যেন এদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে পারি, তুমি তৌফিক দাও। আমরা সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় যাব।